হামজা চৌধুরী ইংল্যান্ডে বসবাস করলেও হামজা অত্যন্ত ধর্মপরায়ণ। রোজা রেখেও ফুটবল ম্যাচ খেলেছেন তিনি। মুসলিম ধর্মাবলম্বীদের অনেকেই কোরবানি ঈদের আগে রোজা রাখেন। বাংলাদেশ ফুটবল দলের সুপারস্টার হামজা চৌধুরীও আজ রোজা রেখেছেন। ইসলাম ধর্মের প্রতি হামজার আলাদা একটা টান আছে, এটা অনেকেরই জানা। বাংলাদেশের ফুটবলকে এক কথায় বদলে দিয়েছেন হামজা চৌধুরী। এদেশের ক্রীড়ামোদী মানুষের ফুটবল নিয়ে আগ্রহ এখন তুঙ্গে। গতকাল ভুটানের বিপক্ষে দেশের মাটিতে অভিষেক হয়েছে হামজার। গোল করে অভিষেকটাকে বর্ণিল রঙে রাঙিয়েছেন এই সুপারস্টার। 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচেও চমক দেখাতে চান হামজা। ভুটানের বিপক্ষে ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে হামজা লিখেছেন, বড় ম্যাচের আগে ছেলেরা দারুণ খেলেছে। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। মঙ্গলবার রাতে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আন্তর্জাতিক ফুটবলে হামজার অভিষেক হয়েছিল চলতি বছরের 25শে মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে। সেদিনও নজর কেড়েছিলেন তিনি, যদিও ম্যাচটি ছিল গোলশূন্য। কিন্তু ঘরের মাঠে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই জ্বলে উঠেছেন। 6 মিনিটেই করেছেন চমৎকার এক গোল। অধিনায়ক জামাল ভুঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেন হামজা। সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে জামাল লিখেছেন, আমার ভাইয়ের ঘরের মাঠে অভিষেক ম্যাচে তাকে অ্যাসিস্ট করতে পেরে ভালো লাগছে। গতকাল ম্যাচ শেষে হামজার দারুণ প্রশংসা করেছেন ভুটানের কোচ। হামজা যে ব্যবধান গড়ে দিয়েছে তা অকপটে স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, কেবল গোলের মাধ্যমে না, মাঠে তার উপস্থিতি বাংলাদেশ দলের জন্য খুবই ইতিবাচক। যখন তার পায়ে বল ছিল, আমরা সেটা তার কাছ থেকে নিতে পারিনি। তার কারণে আমরা ম্যাচে নিয়ন্ত্রণ নিতে পারিনি। হামজার কারণে বাংলাদেশের ফুটবল বদলে যাওয়ার যে গল্প শুরু হয়েছে তার ধারাবাহিকতা যেন বজায় থাকে, এটাই প্রত্যাশা দেশের ফুটবল প্রেমীদের। জয় হোক বাংলাদেশের ফুটবলের। বাংলাদেশের ফুটবলের জন্য শুভকামনা। এস আলম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।